পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। তোমরা আমাকে জমা জল দাও, আমি তোমাদের মৃত্যু দেব। এইটা আবার নিউজ 18 বাংলা তুলে নিল। কি আবার গাম্বুট কেন তোমাদের কোথায় ঢুকছে? গত রবিবার ও সোমবার রেমালের জেরে জলবন্দী ডানকুনি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড। ডানকুনি পৌরসভার বেহাল নিকাশি ব্যবস্থার অভিযোগ ওয়ার্ডের নাগরিকদের। এই ডানকুনি পৌরসভার 9 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 20 নম্বর এই 5টি ওয়ার্ডের প্রতি বছরের বর্ষার জমাজলে দুর্ভোগে পড়েন এলাকার বাসিন্দাদের একাংশ। বারবার পৌরসভার পৌরপ্রধান থেকে বিধায়ক এমনকি সংসদকেও জানিয়ে কোনো লাভ হয়নি। এখনো বর্ষাকাল আসতে বাকি, সেই আতঙ্ক করা নাড়ছে এলাকা বাসিন্দাদের বা নাগরিকদের। ইতিমধ্যে নিচের বাড়িতে জল ঢুকে যাওয়ার কারণে উপরে বাস করছে অনেকেই। নোংরা জলে বাড়ছে চর্মরোগ। নিতান্ত প্রয়োজনে বাড়ির বাইরে বেরোতে গেলে হাফ প্যান্ট পরে বেরোতে হচ্ছে। বর্ষা শেষে পড়বে ফুল প্যান্ট বলে জানিয়েছেন বাসিন্দারা। ইতিমধ্যে অনেকে বাড়িতে তালা চাবি বন্ধ করে অন্যত্র চলে গিয়েছেন। হুগলি ডানকুনি থেকে প্রবীর বসুর রিপোর্ট। এটা মেন জায়গা, মানে আমাদের 15 নম্বরের নিকাশির যেটা মেন জায়গা সেটা হচ্ছে 14 নম্বরের বকুলতলা টু ফ্যাক্টরি মেন গেট। ওই জায়গাটার কাজ এখনও থমকে আছে। ওইটা না হলে এই জলের সমস্যার কোনো সমাধানই হবে না। এখানে এত আবাসন মানে এত বাড়ি রয়েছে, এত ভালো ভালো, হ্যাঁ ভালো ভালো বাড়ি, এবং নিকাশির যদি সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই জলটা বেরোবে। এবং যেটা মেন খাল, মানে যেটা নিচের খাল, সেটা এখান থেকে 6 ফুট নিচে, সুতরাং জল না বেরোবার কোনো কারণ নেই। খালি সদিচ্ছা দরকার, সদিচ্ছা হলেই জল বেরোবে। ভোট তো দেন, ভোট তো দিতেই হবে। বলছি এই ডানকুনি পৌরসভার প্রায় বেশ কিছু ওয়ার্ডে একটা মানে জল নিকাশি সমস্যার জন্য মানুষ যন্ত্রণা ভোগ করছেন। গতকাল রেমালের জেরে বৃষ্টিতে বেশ কিছু ওয়ার্ডে জলও জমে গেছে। তা এটা কি বলবেন? সামনে তো বর্ষা আসছে, আরও আতঙ্কিত তারা। দেখুন, জল নিকাশি একটা মারাত্মক সমস্যা ডানকুনি পৌরসভার আন্ডারে। ডানকুনি পৌরসভা 15 বছর ধরে চলছে, কোনো রকম জল নিকাশি ব্যবস্থা করেনি, সুতরাং ছেলে খেলা করে গেছে। মানুষগুলো প্রতিটা 7 থেকে 8টা ওয়ার্ড, প্রায় 9টা ওয়ার্ড জলের তলা থাকে 4 থেকে 5 মাস। তাই এরা প্রতি বছর দেখে, প্রতি বছর প্রতিশ্রুতি দেয়। এখন NH2 দোহাই দিচ্ছে, কিন্তু আজ থেকে 10 বছর আগে NH2 কাজ চলছিল না, তখনও সেম পজিশনে মানুষ ভুগত। সুতরাং এদের কোনো পরিকল্পনায় নেই, মানুষকে ভুল প্রতিশ্রুতি দিয়ে ভোটের সময় আসে, আর ভোট হয়ে গেলে এরা ভুলে যায়। কিন্তু এরা বলছে যে এখন ওরা মানে আপৎকালীন হিসেবে বেশ সব ওয়ার্ডেই প্রায় ওরা পাম্প চালাচ্ছে। দেখুন, যখন মানুষ বিরক্ত হয়ে রাস্তায় নামার পরিকল্পনা করছে, তখন একটা একটা করে ছোট ছোট পাম্প বসাচ্ছে, কিন্তু তাতে কোনো সুরাহা হচ্ছে না। মানুষের ঘরে 1 হাঁটু জল, পচা নোংরা ড্রেনের জলে মানুষ বসবাস করছে। কি পরিস্থিতির মধ্যে রয়েছে আপনারা নিজেরাই দেখেছেন, প্রত্যক্ষদর্শী আপনারা। সুতরাং এই পৌরসভা কোনো ওয়ার্ডে ঢুকে দেখেনি যে কে কী অবস্থায় রয়েছে, পৌরসভার প্রতিনিধিরাও দেখেনি। তাই বলছি, এরা পুরোটাই মিথ্যা কথা বলছে। এই ছোট ছোট পাম্প বসিয়ে সুরাহা হবে না। যদি বিকল্প কোনো রাস্তা থাকে, আলাদা জায়গা দিয়ে ড্রেন করে জল বেরোনোর রাস্তা থাকে, সেটা করুক, যত তাড়াতাড়ি হয়। কিন্তু এরা সেটা ইচ্ছা নেই, বা এদের কোনো সদিচ্ছাও নেই। সামনে তো বর্ষা আসছে, আরও আতঙ্কিত তো, আরও ভয়ঙ্করভাবে প্লাবিত হবে ওয়ার্ডগুলো। প্রায় 9টা ওয়ার্ড জলের তলায় চলে যাবে, এবং মানুষ একদিন দুদিন না, প্রায় 4 মাস 5 মাস জলে অবরুদ্ধ হয়ে যাবে। খাটের তলায় জল, মানুষ রান্না করে খেতে পর্যন্ত পারবে না। তাই ড্রেনের জল, নোংরা জল, পোকা মাকড় সবকে নিয়ে মানুষকে বসবাস করতে হবে 4 থেকে 5 মাস এই ডানকুনি পৌরসভার আন্ডারে। আপনার নামটা বলে। গুঞ্জন চক্রবর্তী, ডানকুনি মন্ডল প্রেসিডেন্ট, বিজেপি। হ্যাঁ, ডানকুনি পৌরসভার প্রায় বেশ কিছু ওয়ার্ডে গতকাল বৃষ্টির জেরে জলমগ্ন অবস্থা, মানে জলবন্দী জীবনযাপন করছে। কি বলবেন? সামনে বর্ষা আসছে আবার। দেখুন, এটা ঘটনা যে প্রাকৃতিক বিপর্যয় তো একটা হয়েছে, বড় বিপর্যয়, এবং যে বৃষ্টিটা হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। আমরা আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমও রেখেছিলাম, এবং এই গাছপালা যেগুলো ভেঙে পড়ে গেছে সেগুলো সরানো, যেখানে ইলেকট্রিক্যাল প্রবলেম হয়েছে সেগুলোকে ইলেকট্রিক অফিসে খবর দিয়ে তাদেরকে দিয়ে ঠিক করানো, এগুলো আমরা করেছি। কিন্তু আপনারা জানেন যে ডানকুনি সংলগ্ন এতে এখানে দীর্ঘদিন ধরে NH-এর একটা কাজ চলছে।
এবং এনএইচের কাজ চলার ফলে যে সমস্ত নয়নজুলিগুলো ছিল সেগুলো বোঝানো হয়ে গেছে, এবং এনএইচকে বারবার বলা সত্ত্বেও তারা কিন্তু রাস্তার দুপাশে কোনো রকম ক্যানেল এখনও পর্যন্ত তৈরি করেনি। এর ফলে হয়ে যাচ্ছে কি, ওয়ার্ড সংলগ্ন জলগুলো মানে রেন ওয়াটার যেগুলো, সেইগুলো যে গিয়ে যেখানে নয়নজুলিতে পড়তো সেইটা হচ্ছে না এখন। তার ফলে একটা সমস্যা তৈরি হয়েছে, এবং এটা আমরা আমাদের এলাকাবাসীর সঙ্গে আমরা সহমর্মিতার সঙ্গেই আমরা এটাকে দেখছি, এবং তাদের এই যে কষ্ট, সেই কষ্ট আমরাও শরিক, কারণ আমাদেরও ব্যক্তিগতভাবে আমাদেরও বাড়িতে জল উঠেছে। তা কাজেই এটা আশা করছি আগামী দিনে এনএইচের কাজটা যদি সঠিকভাবে হয়, তারা যদি ক্যানেলগুলো তাড়াতাড়ি করে দেয়, এই সমস্যাটা কিন্তু থাকবে না। এবং আমরা এর মধ্যে আপনারা হয়তো দেখবেন যে টিএন মুখার্জি রোডে 8 নম্বর রেলগেট থেকে একদম দুর্গাপুর রোড পর্যন্ত একটা বড় ড্রেন তৈরি হচ্ছে। আমরা কিন্তু পৌরসভা বসে নেই, পৌরসভা কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে এই জল নিকাশি সমস্যাটা মেটাতে চাইছে, কিন্তু যেহেতু একটা নিচু জায়গা এবং এনএইচের কাজ চলছে, তার জন্য একটা সমস্যা এখানে আগামী 1 বছর 2 বছর থাকবে। এটা আমাদেরকে কষ্ট করে ওভারকাম করতে হবে। এখন কি আপৎকালীন কি ব্যবস্থা নিয়েছেন, মানে আপনার পাম্প? হ্যাঁ, আমরা পাম্প টাম দিয়ে জলটাকে তুলে দেওয়ার চেষ্টা করছি যতটা সম্ভব, যতটা পারা যায়। কিন্তু পাম্পেরও তো ক্যাপাসিটি খুব বেশি নয়। যে প্রবল বৃষ্টি হয়েছে, সেই প্রবল বৃষ্টিটা একটু সমস্যা ফেলেছে আমাদের। বর্ষাটা তো একটা তো আপনাদের কাছে আতঙ্ক। হ্যাঁ, অবশ্যই বর্ষাটা তো সমস্যা হবে, এবং আমরা আপনাদের মাধ্যমে এনএইচ কর্তৃপক্ষকে বলছি বারবার যে তারা যাতে এই কাজটাকে অগ্রাধিকার দেয়। দুদিকের ক্যানেলটা যদি তারা পরিষ্কার করে কেটে দেয়, তাহলে হবে কি, এই সমস্যাটা অনেকটা লাঘব হবে। আপনার নাম? প্রকাশ রাহা, আপনি হচ্ছেন ভাইস চেয়ারম্যান। উপপৌর প্রধান, হ্যাঁ, ডানকুনি পৌরসভা।